Hey everyone, welcome to my channel. Hi YouTube. I am Mr. Ranjit Kumar Chaudhary and this is my very first video. Hello friends. I am excited to finally launch my video. আমি কেন আজকে প্রথম এই ইউটিউবের মাধ্যমে ছাত্র ছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য কেন এসেছি। আজকাল আমি লক্ষ্য করলাম যে ছাত্র ছাত্রীরা প্রাইভেট টিউশনি ছাড়া শুধু স্কুল নির্ভর হলে চলে না। একদম ছোট শিশুরা স্কুলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে প্রাইভেট টিউটরের দ্বারস্থ হতে হচ্ছে। যাই হোক, এইভাবে যদি আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিছু টিচিং দিতে পারি, ছাত্র ছাত্রীদের যদি কিছু উপকারে আসে, তাহলে আমার এই টিচিং দেওয়াটা সার্থক হবে। এবং আমার এই টিচিংয়ের মাধ্যমে যদি ছাত্র ছাত্রীরা কিছুটা উপকৃত হয়, তাহলে আমি তাদের কাছে অমর হয়ে থাকব। একটা কথাই বলে, উই লিভ ইন ডিস নট ইন ইয়ার্স। আমরা কত বছর বাঁচলাম এই পৃথিবীতে, এটা বড় কথা নয়। আমরা কাজের মাধ্যমে বেঁচে থাকি। কবি সুকান্ত অল্প সময় বেঁচে ছিলেন, কিন্তু উনি যে স্মৃতি রেখে গেছেন, এটা ভুলবার বিষয় নয়। আজকে আমরা এই ভারতবাসী সহ বিশ্বের মানুষ উনাকে স্মরণ করি প্রতিদিন, প্রতিনিয়ত। স্কুল, কলেজ, অফিস, আদালতে উনার নাম আমাদের স্মরণ করতে হচ্ছে। তাই আমি ইউটিউবের মাধ্যমে কিছু শিক্ষা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। তো এখানে ছাত্র ছাত্রী বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমি এইটুকু কথা বলবো, তোমরা কন্টিনিউ অন্তত একটা মাস আমার চ্যানেলটা ভালোভাবে দেখে যাও। যদি ভালো না লাগে বন্ধ করে দেবে, আর যদি মনে করো ভালো লাগে, তাহলে তোমরা এটা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে এটা শেয়ার করে দেবে। যারা আপনারা অভিভাবিকা মণ্ডলী আছেন, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের কাছেও আমার একটা বিনম্র অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওগুলো দেখুন, আমার ক্লাসগুলো দেখুন। আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনারা আপনাদের ছেলে মেয়েদের কাছে, আপনাদের ছাত্র ছাত্রীদের কাছে শেয়ার করুন, যাতে আমার এই ভিডিও দেখে এই ভিডিওর মাধ্যমে কিছুটা উপকৃত হতে পারে। যদি আপনারা মনে করেন আমার এই ভিডিওটা দেখলে পরে আপনাদের ছাত্র ছাত্রীরা, আপনাদের ছেলে মেয়েরা কিছুটা কিঞ্চিত উপকৃত হবে, তাহলেও আপনারা আপনাদের ছেলে মেয়েদের কাছে এটা শেয়ার করুন, এই আবেদনটুকু রাখছি। তো এখানে দেখা যাচ্ছে এখন বর্তমানে ছেলেমেয়েরা লেখাপড়া শিখে এটা চাকরি পাওয়ার জন্য ঘুরছে। আমরা ছেলে মেয়েদেরকে যে লেখাপড়া শেখাচ্ছি, ঠিকই আগে বলতো লেখাপড়া শেখা মানে কিছু জ্ঞান অর্জন করা, কিন্তু না, এখন বর্তমানে সেটা উল্টে গেছে। লেখাপড়া শেখা মানে সামথিং আর্নিং, কিছু রোজগার করতে হবে। শুধু জ্ঞান নিয়ে ঘরে বসে থাকলে পেটে ভাত জুটবে না, তার জন্য কিছু আর্নিং করতে হবে, রোজগার করতে হবে। এর জন্য ছেলেমেয়েরা দেখছি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ছোটাছুটি করছে। আমার এই ক্ষুদ্র জ্ঞানের ভিত্তিতে আমি যতটুকু দিতে পারি, এটাই তাদের জীবনে সফলতা আসবে বলে আমি মনে করি। দেখুন, ছাত্রছাত্রীদের বলছি, তোমরা দেখো, আমার চ্যানেলটার নাম হচ্ছে ইংলিশ বাই রঞ্জিত স্যার। ওকে, তো আমি কি কি টিচিং দেব এটা নিয়ে আমি একটু আলোচনা করছি। ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট, সংক্ষেপে বলে টি টেট, ঠিক আছে, সংক্ষেপে বলে টি টেট। তো এই টেটের পেপার হচ্ছে দুটো, পেপার 1 এবং পেপার 2। এই পেপার 1 এবং
পেপার টু সিলেবাসের মধ্যে যত বিষয় আছে সবগুলি বিষয় নিয়ে আমি আলোচনা করব এবং এই সিলেবাসটা আমি পরে ইউটিউবের মাধ্যমে তোমাদের সামনে দিয়ে দেব, কেমন? ওকে। তারপরে দেখো, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, ঠিক আছে? জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, সংক্ষেপে বলে JRBT, সংক্ষেপে JRBT। তো এটার মধ্যে দুটা গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ সি, গ্রুপ ডি। এই দুটা গ্রুপের জন্য সিলেবাস আলাদা। এই দুটো সিলেবাস আমি পরবর্তী সময় এই আমার চ্যানেলে দিয়ে দেব, তোমরা দেখে নেবে, কেমন? তারপরে শুধু আমি টেট এবং JRBT নয়, আমি ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যত গ্রামার আছে, ইংলিশ গ্রামারটা আমি টিচিং দেব, ঠিক আছে? তো তাদেরও সিলেবাসটা আমি পরবর্তী সময় দিয়ে দেব। হ্যাঁ, পরবর্তী সময় আমি এই সিলেবাসটা দিয়ে দেব। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তোমরা এটাকে শেয়ার করে দিবে, ঠিক আছে? সংস্কৃতে একটা কথা আছে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। তার মানে হচ্ছে আমার নিজের দেশে আমার রাজা পূজিত হয়, আর যারা বিদ্বান ব্যক্তি, বড় বড় পণ্ডিত ব্যক্তিরা, যেমন আচার্য জগদীশ চন্দ্র বোস থেকে আরম্ভ করে বড় বড় নিউটন, অনেকেই, তারা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ না, সারা বিশ্বের মধ্যে মানে তাদের নাম দাম ছড়িয়ে গেছে, সারা বিশ্বের মানুষ তাদেরকে চেনে, তাদেরকে নমস্য ব্যক্তি বলে গণ্য করে সারা বিশ্ববাসী। কেন? তারা বিদ্বান ব্যক্তি। তো আমি আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা আছে, এই ক্ষুদ্র অভিজ্ঞতাটুকু আমি তোমাদের মাধ্যমে সমস্ত শিক্ষার্থীদের কাছে শেয়ার করতে চাই। যদি তাদের কোনো কাজে লাগে, কাজে আসে, এটাই যথেষ্ট। তো আমি অবশ্যই মনে করি, যারা তোমরা ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করছো এবং যারা টেট আগামী দিন বসবে, টেট পরীক্ষায় বা JRBT বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, আমি যে ইংলিশ গ্রামারগুলো টিচিং দেব প্রত্যেকেরই কাজে আসবে। তবে আমি লক্ষ্য করেছি বিভিন্ন চ্যানেলে যারা টিচিং দেয়, প্রত্যেকেই যার যার নিজের চ্যানেলটাকে ভালো বলে প্রকাশ করে। আমিও এখন যদি বলি আমার চ্যানেলটা খুবই ভালো, তোমরা দেখো, না, আমি এই কথা বলবো না। একটা ইংরেজিতে কথা আছে, a tree is known by its fruits। বৃক্ষ কিরকম? বৃক্ষ ফলে পরিচয়। A tree is known by its fruits। বৃক্ষ ফলেন পরিচয়তে। একটা বৃক্ষ, দ্যাট ইজ একটা গাছ, তুমি তোমার বাড়িতে লাগিয়েছো, তো গাছটা কিরকম ফল দেয়, ভালো না খারাপ, এটা তুমি ভালো করে বুঝবে, ঠিক আছে? ভালো দিলে তুমি বলবে হ্যাঁ, এই গাছটাতে ফল, প্রচুর পরিমাণে ফল আসে এবং ফলগুলি খেতে খুব মিষ্টি। আর যদি ফল না দেয়, না 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 না, এই গাছের মধ্যে ফল আসে না, এবং মাঝে মধ্যে কোনো কোনো বছর আসে, তাও আবার মিষ্টি না, এটা বলবে, এটা বাস্তব কথা। এর জন্য বলছি বন্ধুরা, আমার চ্যানেলটা তোমরা কন্টিনিউ অন্তত পক্ষে 1 মাস দেখো। 1 মাস দেখার পর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, নিশ্চয়ই দেখে যাবে কন্টিনিউ। আর যদি ভালো না লাগে, তাহলে বন্ধ করে দেবে, এতে কোনো অসুবিধা নাই। আমি আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, এইটুকু কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ভালো লাগা না লাগা এটা তোমাদের ব্যাপার,
এটা তোমরা নিজেরাই পরীক্ষা করে দেখবে ভালো লেগেছে কিনা, না মন্দ লেগেছে, এটা তোমাদের ব্যাপার। ওকে ওকে বন্ধুরা, আজকে এইটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। এবং যাবার আগে একটা কথা বলে যাচ্ছি, তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করবে এবং তাদেরকেও বলবে সাবস্ক্রাইব করার জন্য, আর তোমরাও পাশাপাশি সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। থ্যাংক ইউ